হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আমার নাম রিপন গোস্বামী, ইনি হচ্ছেন আমার বাবা। তো অনেক দিন থেকে ব্লগিং শুরু করবো ভাবিয়া ব্লগিং আর শুরু করতে পারলাম না। তো এখন ফাইনালি ভাবলাম শুরু করি দিই ব্লগ। তো শুরু করলাম আর কি। জানি না কেমন লাগবে আপনাদের। যদি ভালো লাগে তাহলে শেয়ার করিয়েন, লাইক করিয়েন, কমেন্ট করিয়েন আর সাপোর্ট করিয়েন আর কি। আপনাদের সাপোর্টই আগে যেতাম। সবাই সাপোর্ট করেন, আমারও একটু সাপোর্ট করিয়েন। ধন্যবাদ সবাইরে। এই বলিয়ে ব্লগিং শুরু করলাম। তো বাবু গড়টা তালা মারি দিলা, গড়টা তালা মারিয়া ঠাকুর করে চাবি রাখি দিলা। চাবি রাখিয়ে ঠাকুর করে তালা মারিয়া চাবি লইলিছেন। আর এই হচ্ছে আমার দুই বন্ধু থেকে এক বন্ধুরে লইয়া বাইরিমু। আমার প্রিয় যে আছে, আমার প্রিয় বন্ধুরে লইয়া বাইরিমু। তো চার্জও লাগাইলে আসলো, চার্জ থেকে এখন খুললিমু। চার্জ থেকে খুললিলাম। গাড়িটা পাক্কা পুরানো হয়েছে, সিট কাভার খারাপ হয়েছে। কিছু কাজ করাইতে লাগবো, করাইমু বন্ধুরা। আপনারা সাপোর্ট করলে সব কিছু হইব। আশা করি সাপোর্ট করবা। তারপরে গাড়িটা অন করলাম। অন করিয়া বাবুরে লইয়া বাইরে নিয়ে রওনা দিলাম। জয় মা কালী কইয়া রওনা দিলাম। জয় মা কালী তুমি সবাই রক্ষা করিও। দেখো বাবুর চুল কতটুকু লম্বা হয়েছে। চুল কাটার সময়ও পাইলাম না, বাবুর লিয়ে যাওয়ার সময়ও পাইলাম না। বাবু তো হার্টের রোগী, নিজেও যাইতে পারেন না, একলা ছাড়ি না বাবুরে। তো যাই হোক, বাবুরে লইয়া এখন রওনা দিলাম। বাবু কইরা কিতা করেছাম, কই ভিডিও বানাইলাম তোমার লইয়া, প্রথম ভিডিও, প্রথম ব্লগিং। তো বাবু তা বুঝিন না ব্লগিং কিতা। তো যাই হোক, হয়েছে আমার বাড়ি। আমরা বাড়ির মধ্যে আমরা বাবু হাকু, আমরা 3 ভাই থাকুন বাবু তারা। তো আমরা আরেকজন জেঠু আছেন, দেন শিলচার থাকুন। বাড়ির থেকে বাইরেও আমরা তো রাস্তার দুনো সাইডে দেখে নিলাম গাড়ি আছে কিনা, দেখে সাবধানে রওনা দিলাম। তো আমরা গ্রামে 4টা পূজা হয়, দুর্গা পূজা। 4টা পূজার মধ্যে একটা পূজা আপনারা দেখাইলাম। তো বাবুরিলে প্রথম চুল কাটা তাইও দেখেছিল না, অনেক ভিড় তো দেখে মাথা খারাপ। তো যাই হোক, রিকোয়েস্ট করে দেয়নিস গিয়ে। আমার একজন পরিচিত দাদা আছে, এই হচ্ছেন আমরা পরিচিত দাদা, আমরা প্রসেনজিৎ দা। তো প্রসেনজিৎ দা দেখি খুব হাসিতে খুশিতে আছে আর কি, চুল কাটের। যাই হোক, প্রসেনজিৎ দা খুব সুন্দর চুল কাটে। আমি প্রসেনজিৎদের কাছে সবসময় চুল কাটি। তো অনেক রিকোয়েস্ট করার পরে প্রসেনজিৎ দায় বাবুরে চুল কাটিয়ে দেয় আর কি। তো বাবু হার্টের রোগী কইছি, আর সবাইও বুঝছে, কারণ সবাই অনেক সময় লাইনে দাঁড়িয়ে রয়েছে আর কি। সেমনি কইতাম খারাপও লাগে, এটা দেখে আমি চুল কাটছি না। প্রসেনজিৎ দা যদিও দিতে চাইছিল, কিন্তু আমি কাটছি না। তো দেখো বাবুরে কেমন লাগে, আশা করি সবার কাছে বাবুরে ভালোই লাগবো। আমার কাছে তো ভালোই লাগে। তখন বাবু বই গেলা গাড়িত রওনা দিব। এখন আমরা ভি মার্টের উদ্দেশ্যে বাবুরে শার্ট আর প্যান্ট কিনিয়া দেওয়ার লাগিয়া। আর এই হচ্ছে আমরা পদ্মপুরের রাস্তা। পদ্মপুরের পূজাটা খুব সুন্দর হয়েছে, এবার ফার্স্ট প্রাইজে পেয়েছে পদ্মপুর। তো পদ্মপুর থেকে রওনা দিয়া এলাম এখানে মোটর স্ট্যান্ড থেকে যাইমো রাজবাড়ির দিকে, কারণ ভি মার্টটা রাজবাড়ি আর কি। তো গাড়িটা সাইডে রাখি দিলাম, সাইডে রেখে বাবুরে কইলাম আও আস্তে আস্তে আটিয়া। তো বাবু আটি যাইরা দেখো বন্ধুরা, ভি মার্টে ঢুকার পরে ভি মার্টে যাই কি 499 কত অফার, এদিকে অফার এদিকে অফার। তো অফার তো আছে বহুত, তাও ঠিক আছে, কিন্তু কদিন আগে দেখতে গেছিলাম আর কি, ভালো ভালো আছে। এখন গিয়ে দেখি এটা কিচ্ছু নাই। তো ওই দেখো আমি দাঁড়াই রয়েছি, আমার পাগলের মতন লাগে। আর এই মোবাইলটা লইছি বন্ধুরা, কেমন হয়েছে বন্ধুরা মোবাইলটা। এই মোবাইল দিয়ে ব্লগিং করলাম। তো আমারে তো দেখো পাগলের মতো লাগে। যাই হোক, তো বাবু ট্রায়াল রুমে গেছেন, বাবু ট্রায়াল রুম থেকে বাইরেছেন। বাইরে দেখুন বাবুর মোটামুটি ফ্যান্টটা হইছে, কিন্তু এরকম বাবুর ফ্যান্ট আছে কইটা। বাবুরও বেশি পছন্দ হয়েছে না, আমারও বেশি পছন্দ হয়েছে না। কইতে চলো দেখি যাই গা ভিমার্ট থেকে। ভিমার্টটা হইতো না। তো ভিমার্ট থেকে বাইরে এলাম, বাইরে আস্তে আস্তে রওনা দিলাম। বাবু আই গেছেন। এই ভিমার্ট তোমরা যদি ভালো লাগে আইও, শপিং করিও, ভালো আছে। তো যাই হোক, ভিমার্ট রাজবাড়ি আছে আর কি, রাজবাড়ি ধর্মনগর স্টেশন রোড পড়ে আর কি। তো এখান থেকে আমার গাড়ি সাইডে আছে, সাইডে এখান থেকে আইলাম। তো গাড়িটা সেফভাবে পার্কিং করিয়া এখন আরামসে রওনা দিলাম মার্কেটের দিকে, হরিমন্দির রোডে। তো রওনা দিতে দেখি কেন আমরা মুখ্যমন্ত্রী আইসুন, আমরা ধর্মনগর জানি না কোন কাজে আইসুন, হয়তো পূজা উদ্বোধন করার লেগে আইসুন মনে হয়, ষষ্ঠীর দিন সকালবেলা। ওই যাইরা তাইন স্যার। তো স্যারে ফেস টু ফেস কোনো দিনও দেখছি না, ওই প্রথম দেখলাম আর কি। ভালোই লাগছে। স্যারের লাগে তো অনেক গাড়িগুলো আসলো, মনে হয় 18টা না 20টা গাড়ি গঞ্চি। সব গাড়ির ভিডিও দিয়েছেন, এলা ভিডিও লম্বা হয়ে যাব। আর এই দেখো বন্ধুরা, হরিমন্দির রোডে কি ভিড়, বাজারের ভিতরে প্রচণ্ড ভিড়, মানুষের লেগে হাঁটা যান না, গাড়ি টুকটুক সব ঢুকে যায়। তো আমি আমার গাড়িটা সেট করে রেখে আইছি আমাদের বিশ্ববন্ধু স্যারের বাড়ির নিচে আর কি। তো এই হ্যাশট্যাগের সামনে আইছি। হ্যাশট্যাগ এখানে আছে আমার গৌরব ভাই। তো গৌরব ভাইয়ের দোকান থেকে মানে কাপড় চয়েসফুল পাওয়া যায় একই অপশনে। তো এখানে আইসি, দেখি ভাই দুনা দেওয়ার সকাল সকাল দুনা দেওয়ার টাইমেও আইসি। এখানে বন্ধুরা দেখতে পারো মেয়েদের অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে, তোমরা চাইলে গৌরব ভাইয়ের দোকান থেকে নিতে পারো। দোকানের নাম হ্যাশট্যাগ দোকান আর কি। তো যাই হোক, তারপরে বাবুরে লইয়া উপরে যাইতে লাগবো আর কি। ছেলেরার ড্রেস সব উপরে, এখানে মেয়েরার ড্রেস অনেক সুন্দর সুন্দর আছে বন্ধুরা, তোমরা ভালো লাগলে নিতে পারো।
বাবুরে লিয়ে উঠলাম, তারা সিঁড়িটা দোকানের বড় ডেঞ্জারাস, একদম সোজা সিঁড়ি, আইলের পরে দেখবাই। তো আমি খুব সাবধানে উঠলাম আর কি, বাবুরেও খুশি সাবধানে উঠার লাগিয়া। আমি সাবধানে উঠিয়া আস্তে আস্তে বন্ধুরা তোমরা সিঁড়িটা দেখাই দেখো কতটুকু কুসা। আর এই হচ্ছে ছেলেরার পুরা স্টক, নতুন নতুন কাপড়ের ডিজাইনের আছে। বাবু সাবধানে আইরা উপরে, এই বাবু আইসুন। আর এই দেখো বন্ধুরা ছেলেরার একটার পর একটা সুন্দর ড্রেস, একটার পর একটা সুন্দর শার্ট, একটার পর একটা সুন্দর প্যান্ট। তোমরা ভালো লাগে এখান থেকে নিতে পারো আইয়া। তো বেশি দেরি করছি না, মোটামুটি 2-1 কাপড় দেখানির পরেই বাবুর লেগে মোটামুটি পছন্দ হয়ে গেছে। পছন্দ হওয়ার পরেও লই লিছি ড্রেস আর কি। বেশি রেটও নিছে না, খুব কম রেটের মধ্যে 1400 টাকা হয়ে গেছে দুটা শার্টে প্যান্টে। এই হচ্ছে শার্ট আর প্যান্ট নিয়ে তারপরে এই গেলাম অনুকুটি হোটেলের সামনে, গাড়িটা সেফভাবে পার্কিং করছিলাম। এখান থেকে শপিং শেষ মোটামুটি, এখন আমরা ক্ষুধা লাগিয়ে গেছে। তো বাবুর বললাম চলো কিছু খাইলাই, খাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িটা বাবু লক করে দিলা, দরজা লাগাইলা, দরজা লাগাইয়া এখন রওনা দিলাম বাবুর লিয়ে যাওয়ার লাগিয়ে। ক্ষুধা লাগিয়েছে। আমরা ঠাকুরদার নামে একজন হোটেল আছে আর কি, ঠাকুরদার হোটেল। আমরা মোটর স্ট্যান্ড সবসময় এখানেই খাই আর কি, সস্তায় খাওয়াই, খুব ভালো খাওয়ায়। তো গেলাম, তো এদিকে রওনা দিতে দিতে বয়েজ ক্লাবের সামনে যাওয়ার পরে বাবু খুলে বাবুর একটা বেল্ট লাগে, বেল্ট নাই বুঝলো, তো বেল্ট লইলাই। তো বেল্টের দোকানে এলাম, বেল্টের দোকানে গিয়া বাবুর একটা বেল্ট পছন্দ হয়েছে। মোটামুটি বেশি দামেরও না আর কম দামেরও না, মোটামুটি একটা দামে আর কি, 380 টাকার মধ্যে একটা বেল্ট পছন্দ হয়েছে। তো এই বেল্টটা নেওয়ার পরে বেল্টটা তো লইলাম। তো ভালোই লাগে বেল্টটা বাবুর কাছে। এখানে চাইলে জুতাও নিতে পারো তোমরা, খুব সুন্দর সুন্দর জুতা আছে তাই না দোকান থেকে। এখানে কয়েকটা দোকান আছে, তোমরা নিতে পারো। তো এখান থেকে রওনা দিলাম আমরা ঠাকুরদার হোটেলে গিয়া ভাত খাওয়ার লাগিয়া। রওনা দিলাইছি, ক্ষুধা লাগছে। তো ব্রিজের উপরে আর কি, ব্রিজটা ক্রস করি, রাজবাড়ি ব্রিজটা ক্রস করি, হাতের ডান দিকে মোটর স্ট্যান্ড আছে না, মোটর স্ট্যান্ডের ভেতরেই আমাদের ঠাকুরদার হোটেল আর কি। যদি তোমরা চাও খাইতে পারো, কিন্তু খাওয়ার টাইম হলে গিয়ে সকাল 8টা থেকে 12টার ভিতরে। এই টাইমের ভিতরে গেলে খানি পাইবাই, নাহলে খানি পাইতে না। খুব কম দামে খাওয়াইন, খুব ভালো খাওয়াইন। তো আজকে আমরা দুর্ভাগ্য গিয়ে দেখি ঠাকুরদার হোটেল বন্ধ। ওই দেখো ও সবুজ দিয়ে 2টা শাটার লাগাই, ওই 2টা শাটার। যাই হোক পাইলাম না, তো এখান থেকে রওনা দিলাম। আস্তে আস্তে রওনা দিয়ে ফুললাম বাড়ির দিকে। বাড়িতে যাওয়ার পরে বাবুই লাগাইছেন জুতা, কিনলাম বাবুর লাগে জুতা, প্যান্ট, শার্ট, বেল্ট। বাবু পড়ছেন, দেখো কেমন লাগে বন্ধুরা, আশা করি ভালোই লাগে। আমার কাছে তো ভালোই লাগছে। তো দেখো কেমন লাগছে বন্ধুরা, তোমরা কইও, আশা করি ভালোই লাগবো। জুতাটাও আমার কাছে খুব ভালো লাগছে। বাবুর আমার জুতার সাইজও সেম, প্যান্টের সাইজও সেম, সব সেম। কেমন লাগছে বন্ধুরা কৌছেন। ফ্যানটা লম্বা হয়েছে, ফ্যানটা মাফ নিয়ে কাটাইয়া আনছি আমি, পরে কাটাইয়া পরে বাবুর লিয়ে বাইরেছে ফুচাত সুন্দরভাবে। আর এই এসছে বাবুর একটা লুক। এই 2টা ফটো তুলছি, দেখছেন কেমন লাগে। আশা করি ভালোই লাগছে বন্ধুরা, সাপোর্ট করিও, লাইক করিও সবাই। আমার নমস্কার, থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।